মহারানা বাকি রাখেন নাই, রাসূল জীবনেও মহারানা বাকি রাখেন নাই। আপনাদের এখানে মহারানা বাকি না নগদ? হ্যাঁ, সব বাকি। কোন কাজটা বর্ষাতে বাকি রাখো? হ্যাঁ, কিয়ামতে চোরের কাতারে উঠবা, মহারানা দিলা না। এই ছেলে, কি হয়েছে তোমার? এতবার মাইক যায় কেন? কি হয় কি? হ্যাঁ, ও ভোল্টেজ ভোল্টেজ হাত গিয়েছিল। আপনারা কষ্ট পেলে তো আমার কষ্ট লাগে। মেয়ে মোহরানা আগে দিতে হবে। কোন সূরা আছে বলেন তো? সূরা নিসা 3 নম্বর আয়াত, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নাহলা। সন্তুষ্ট চিত্তে মোহরানা আদায় করে দাও। মোহরানা আদায়ের আগে কবুল বলা যাবে না। সলিমুদ্দির ফোলা কুটকুট আলিমুদ্দির মেয়ে আয়েশারে বিয়ে করতে আসছে। প্রথমেই তো মোহরানার কথা আসে, ঠিক না? ঠিক। আগে মেয়ের অনুমতি নেয়, অনুমতি নেওয়ার সময় মেয়েকে বলা হয় এত টাকা মোহরানা, ঠিক না? ঠিক। ও আয়েশা, এত টাকা মোহরানায় আব্দুল কুদ্দুসের ছেলে কুদ্দুস আলীর সাথে তোমার বিয়ে হচ্ছে, তুমি রাজি আছো নাকি? মেয়েটা সম্মতি দিলে তারপরে কুদ্দুস মিয়ার কাছে যাওয়া হয়, ঠিক না? ঠিক। কুদ্দুস মিয়া রুমাল নিয়ে বসে আছে, কবুল। তারপরে আবার যৌতুক খাস কেমনে মূর্খ? যেগুলো যৌতুক খেয়েছো মনে রাখবা জিনাকার হিসাবে উঠবা কিয়ামতের ময়দানে। ওই মেয়েটাকে আল্লাহ মাফ করে দিবেন। তুমি যদি যৌতুক খাও, তোমার যত মেয়ে হবে সবগুলোতে বিয়ে দিতে কি লাগবে? আর যদি তুমি যৌতুক না খাও, তোমার মেয়েকে বিনা যৌতুকে বিয়ের ব্যবস্থা করে দিবেন কে? গরিব সাহাবী আসছে, বলছে হুজুর বলছেন তোমার কাছে মোহরানার টাকা আছে। কই শরীর ছাড়া আর কিছু নাই। বলছে শোনো, হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা কাফিরুন, তোমার কাছে সূরা কাফিরুন আছে নাকি? আছে। তোমার কাছে সূরা নসর আছে নাকি? আছে। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? আছে। বলছে যাও, তোমার বিয়েতে আর কোনো বাধা। মোহরানা হলো কোরআন। মোহরানা কি? কোরআন। এই 4টা সূরা কোরআনের 1/4 অংশ। তাহলে কোরআনের অর্ধেক হলো সূরা ফাতিহা, 1/3 হলো কুল হুয়াল্লাহু আহাদ, 1/4 অংশ হলো কয়টা সূরা? 4টা সূরা। আবার সূরা জিলজালকে রাসূল আরেক বর্ণনায় বলেছেন এটা কোরআনের অর্ধেক। এটা সূরা ফাতিহার মতো। এটা যেরকম সূরা ফাতিহা যেমন কোরআনের অর্ধেক, এটাও কোরআনের। এখন একটা সূরার কথা বলবো, যে সূরার শেষ 2 আয়াত পড়লেই শরীরের মধ্যে নূর হয়ে যাবে। কেউ যদি রাতের বেলায় ওই 2 আয়াত পড়ে, রাসূল বলেছেন একজন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব হবে, ওই সূরার শেষ 2 আয়াত পড়লে ওই লোকের তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। ওই 2টা আয়াত স্পেশাল ফেরেশতা আসমান থেকে নিয়ে এসেছেন। রাসূল বসে আছেন সাল্লাল্লাহু, বুখারীর হাদিস। কষ্ট হচ্ছে? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, হঠাৎ করে একটা আওয়াজ হলো। রাসূল বললেন মা হুয়া সাউত? ইবনে আমিন আলাইহিস সালাম, কিসের আওয়াজ? বলছে আকাশের নতুন দরজা খোলা হয়েছে। এই দরজা আগে কখনো খোলা। একজন নতুন ফেরেশতা দুনিয়াতে আসবেন, উনি আর কখনো দুনিয়ায় আসেন নাই। 2টা আয়াত নিয়ে আসবেন। এই 2টা আয়াতে যা যা আছে আল্লাহ সব কবুল করে নেয়। যারা এই 2 আয়াত পড়ে তাদের সব কিছু কবুল করে নেন কে? আল্লাহ। এই 2 আয়াত আগের কোন জাতিকে দেয়া হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই 2 আয়াত নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান কারাআ খাওয়াতিম সূরাতিল বাকারা, যে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বে আল্লাহ তাকে নূর দিয়ে কিয়ামতে আলোকিত করে দিবে। বলেই ফেললাম কোন সূরা? সূরা বাকারা। আজকে কথা বলবো সূরা আলে ইমরান থেকে। বাকারা আর আলে ইমরান হলো সহোদর ভাই। কি ভাই? সহোদর ভাই। কোরআনের প্রত্যেকটা সূরা হলো জোড়া জোড়া। রাসূল বাকারা পড়লে আলে ইমরান পড়তেন, নেসা পড়লে মায়েদা পড়তেন পাশাপাশি। সূরা ফাতিহা পড়লে যে কোনো একটা সূরা এর সাথে পড়তেন। সূরা কাফিরুন পড়লে ইখলাস পড়তেন, কারণ কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও নাই। উত্তর দিতেন কুল হুয়াল্লাহু আহাদ। এটা আপনি মনে রাখবেন। সূরা দোহা পড়লে আলাম নাশরাহ পড়তেন।
অর্থাৎ পাশাপাশি সূরাগুলো একসাথে পড়তেন আর বলতেন যে সূরা বাকারা আর সূরা আল ইমরান পড়বে, কিয়ামতের ময়দানে এগুলো মেঘ হয়ে তার মাথায় ছায়া দিয়ে দিবে।